আপনারা জানেন যে আমরা কয়েকদিন ধরে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছি এবং 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকবার বলা হয়েছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণ অভ্যুত্থানের এক রক্ত দেওয়ার মাধ্যমে যে আমরা সরকার গঠন করেছি এই সরকারের একটাই কাজ ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে নানান তালবাহানা করে 9 মাস পার করেছে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ এখনো পর্যন্ত করতে পারেনি। এটা আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা, এবং আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার এবং এই প্রশাসনে আওয়ামী লীগের দূষর থাকার কারণেই আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। একটা গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর সেই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্টের কখনো নতুন করে রাজনীতিতে কোনো ঠাঁই দেওয়া হয় না। সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিস্টকে পুনর্বাসনের যে একটা চক্রান্ত চালাচ্ছে এটাকে আমরা প্রতিহত করার জন্য আমরা অবস্থান কর্মসূচি দিয়েছি। আজকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আমাদের অবস্থান কর্মসূচি দেওয়ার 3টা কারণে 3টা দাবি নিয়ে আমরা অবস্থান কর্মসূচি দিয়েছি। একটা হচ্ছে যে আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে আওয়ামী লীগকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে নিষিদ্ধ করার বিধান যুক্ত করতে হবে। আর 3 নম্বর হচ্ছে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যে বৈধতা জুলাই ঘোষণাপত্র দিতে হবে। এই 3টা দাবিতে আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি বা করছি। আমরা আগামীতে এই 3টে দাবি যদি না করা হয় তাহলে আমাদের ঢাকায় লং মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়ে আবার এই সরকারকে দরকার হলে পতন ঘটিয়ে আমরা জুলাই অভ্যুত্থানে নতুন করে বিপ্লবী সরকারের ঘোষণা দিব।